শূন্য হাতে যদি মানুষকে জ্ঞান দেওয়া যায়, তাহলে মানুষ সেই জ্ঞান নিতে চায় না। কারণ খেয়াল করলে দেখবেন, যদি সমাজে কোনো বেকার যুবক, জ্ঞানী, শিক্ষিত যদি থাকে, সে যদি একটা ভালো কথা বলে, সেই কথা কিন্তু ৫ টা মানুষের ভিতরে অনেক মানুষ আছে মেনে নেবে না। আবার ওই একই কথা যদি একজন মূর্খ লোক, কিন্তু তার টাকা, পয়সা, ক্ষমতা, সম্পত্তি সব আছে, তার কথাটা সকলে মেনে নেবে। এখান থেকে একটা জিনিসই বোঝা যায় যে, যার সফলতা নেই, টাকা পয়সা নেই, ক্ষমতা নেই, তার কথা কেউ শুনবে না। আর জ্ঞানী কথা বলতে হলে মানুষের একটা যোগ্যতা লাগে, যে যোগ্যতা যদি না থাকে তাহলে কোনো মানুষ তার কথা শুনবে না। এটা হচ্ছে সমাজের বাস্তব কথা। আর সফল যদি হওয়া যায়, তাহলে মূর্খ অথবা শিক্ষিত যে কোনো ব্যক্তি সফল হোক না কেন, তাদের একটা খারাপ কথা সেটাও মানুষের কাছে মানে আইডল হয়ে যায়, যদিও কথাটাতে কোনো যুক্তি না থাকে। তো জ্ঞানী কথা বলতে হলে, জ্ঞানের কথা মানুষের মাঝে ছড়াতে হলে, এখন মানুষের যোগ্যতা আগে দেখা হয় এবং পরিচয় আগে জানা হয়, যে আসলে তার যোগ্যতাটা কতটুকু আছে, কথাটা বলছে আসলে তার যোগ্যতাটা কী। জ্ঞানী কথাটা বলতে কখনো কারোর যোগ্যতা লাগে না, যেটা সত্য কথা, বাস্তব কথা, সেটাই হচ্ছে জ্ঞানী লোকের বলার মূল উদ্দেশ্য। তবে আমাদের এই সমাজ জ্ঞানী লোককে এবং আসল যারা সত্য শিক্ষিত ব্যক্তি তাদেরকে কখনো মূল্যায়ন করে না। মূর্খ লোক এবং ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, তারা যদি একটা ভুল কথাও বলে, তাদের কথা সমাজে বাস্তবায়ন হয়ে যাবে এবং সে কথাটাই মানুষ তাদের মানে একটা প্রবাদ অথবা আইডল হিসেবে ধরে নেয়। এটাই হচ্ছে বাস্তব কথা। তো জ্ঞানী কথা বলতে হলেও সমাজে শূন্য হাতে বলা চলে না। মানুষকে একটা যোগ্যতা সম্পন্ন মানুষ হতে হবে এবং মানুষের কাছে একটা পরিচয় থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। তাহলেই মানুষ যোগ্যতা এবং জ্ঞানের কথা সবাই শুনবে। এটাই হচ্ছে বাস্তব কথা।